বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের 2 মার্কের প্রশ্ন। তো দেখো, সবথেকে যদি বলা হয় যে সাজেশন করতে কঠিন সবথেকে বিষয় কি, সেটা হচ্ছে ভূগোলের 2 মার্কের কোশ্চেনের সাজেশন করা। কারণ এতই পরিমাণে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। কোনো প্রশ্নকে বাদ দিয়ে বলা যায় না যে এই প্রশ্নটা আসবে না। অনেকে হয়তো তোমাদের বলবে যে 2 মার্কের জন্য 6টা প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 12 মার্কের 6টা প্রশ্নের জন্য আমি তোমাদের 15টা প্রশ্ন বলছি বা 20টা প্রশ্ন বলছি, সে কটা করো কমপ্লিট, তোমরা কমন পেয়ে যাবে। আমি গ্যারান্টিতে বলতে পারি 100% ভিত্তিহীন কথা। কারণ জিওগ্রাফিতে যদি কেউ বলে 15টা বা 20টা সংজ্ঞা পড়ে 6টা 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে, সে ভগবান ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ 2 মার্কের এত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং এত বিষয় রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষাতে আসার মতো। বিগত দিনেও আমি তোমাদের 2 মার্কের সাজেশন দিয়েছি, মানে এবছর নয়, এর আগের বছর। তার থেকে একটা কোশ্চেনও বাদ নেই, অর্থাৎ পুরোপুরি কমন পেয়েছে। কিন্তু শর্ত একটা, যে আমাকে প্রত্যেকটা বিষয় পড়তে হবে। হ্যাঁ, চালাকি নেই, অবশ্যই চালাকি আছে, অনেক কম পড়ারও জায়গা রয়েছে, সেটাও তোমাদের শিখিয়ে দেব। তার সঙ্গে 2 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে সেটাও তুলে ধরবো। তবে একটা কথা খুব মানে কষ্ট করে বলছি, যে কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা কোশ্চেন পড়ে ফেলবে। যদিও তার মধ্যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন রয়েছে সেই প্রশ্নগুলোকে আমি স্টার মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার আসবো পরবর্তী পয়েন্টে, যে আমাদের চালাকিটা কোথায়। দেখো, এই চালাকিটা তোমাকে কেউ বলবে না, আশা করি কেউ বলবে না। আমার এই কথাটা খুব মন দিয়ে ভালো করে বুঝে নাও, শুনে নাও এবং চালাকিটা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার হলে। অ্যাপ্লাই না করলে ভালো, সব করলেই ভালো। এবার যদি মনে করো না স্যার আমি একটু চালাকি করব, আমি অতটা পড়ে পারবো না, আমাকে একটু শর্ট করে কীভাবে কী করলে আমি সমস্ত প্রশ্ন কমন পাবো সেটা আমাকে একটু বলে দিন। তো সেই চালাকিটা আমি তোমাদের বলছি। যাদের মনে হচ্ছে যে না স্যারের চালাকিটা আমি শুনবো না, তারা এটাকে পাস করে একটু পরে তোমরা মূল ভিডিওটাও দেখে নিতে পারো। তো এবার বলি চালাকিটা কি। দেখো, 2 মার্কের কটা প্রশ্ন আসে, কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। 2 মার্কের 6টা প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা খুব ভালো করে বুঝবে। প্রথম প্রশ্নটা কি, বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এখান থেকে একটা আসবে এবং বায়ুমণ্ডল থেকে একটা আসবে। কথাটা খুব ভালো করে বুঝলে, বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ এবং বায়ুমণ্ডল প্রথম প্রশ্ন। আচ্ছা, বহির্জাত প্রক্রিয়া এবং ভূমিরূপের প্রশ্নটা অবশ্যই খুব ভালো করে পড়বে। আর বায়ুমণ্ডলটা আমি বলছি দ্বিতীয় প্রশ্ন। এবার আসি দ্বিতীয় প্রশ্ন আসবে আমাদের বায়ুমণ্ডল থেকে এবং বায়ুমণ্ডল থেকে। কথাটা খুব ভালো করে বুঝবে, বায়ুমণ্ডল থেকে এবং বায়ুমণ্ডল থেকে। তাহলে আমি যদি প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া থেকে লিখি, দ্বিতীয় প্রশ্নটা বায়ুমণ্ডল থেকে লিখি, কথাটা খুব ভালোভাবে বুঝবে। প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া থেকে লিখলাম, দ্বিতীয় প্রশ্নটা বায়ুমণ্ডল থেকে লিখলাম, তাহলে বায়ুমণ্ডলের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো কিন্তু না পড়লেও আমার কমন আমি পেয়ে যাব। বোঝা গেল কি বললাম? তাহলে চালাকিটা কোথায়? আমি যদি বায়ুমণ্ডলটা নাও পড়ি তাও কিন্তু আমি 2 মার্কের কমন পাবো। তবে শর্ত একটাই, বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে কটা প্রশ্ন দিচ্ছি 100% পড়তে হবে এবং বায়ুমণ্ডল থেকে অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, একদম অল্প কয়েকটা প্রশ্ন, সব থেকে কম পড়তে হবে বায়ুমণ্ডল থেকে। তো সেই কটা প্রশ্ন পড়বো, হয়ে গেল, 2টো প্রশ্ন কমন হয়ে গেল। আমার বায়ুমণ্ডল কিন্তু না পড়লেও চলবে, এটাই কিন্তু চালাকি। 3 নম্বর প্রশ্নের জন্য আমার আর কিছু করার নেই, কারণ 2টো প্রশ্নই বজ্র ব্যবস্থাপনা থেকে আসে, যে কারণে বজ্র ব্যবস্থাপনা থেকে যে প্রশ্ন কটা দেবো ভালো করে পড়তে হবে। 3 নম্বর চালাকিতে আসা যাক। 3 নম্বর চালাকির ভারতের 2টো পার্ট রয়েছে, একটা ভারত প্রাকৃতিক, একটা ভারত আঞ্চলিক। একটা ভারত প্রাকৃতিক থেকে আসে আর একটা আঞ্চলিক থেকে আসে। চালাকিটা কোথায়? যে কোনো একটা সাইড, অর্থাৎ আমি আঞ্চলিক বা প্রাকৃতিক যে কোনো একটা পার্টের প্রশ্ন যদি আমি ভালো করে পড়তে পারি, তাহলেই কিন্তু আমি একটা কমন লিখে আসতে পারবো। তাহলে আমি যদি আঞ্চলিক বা প্রাকৃতিক যে কোনো একটা পার্ট অফ করে দিই, আমার কোনো সমস্যা নেই। নেক্সট, তোমার উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র সূচক ম্যাপ, 2টো পার্ট আছে দেখবে। উপগ্রহ চিত্র প্রথম একটা অংশ, আর একটা অংশ ভূবৈচিত্র সূচক ম্যাপ। এই 2টো অংশের মধ্যে কেউ যদি মনে করো স্যার আমি শুধুমাত্র উপগ্রহ চিত্রের প্রশ্নগুলো পড়বো, তাও হবে। আবার কেউ যদি মনে করো আমি ভূবৈচিত্র সূচক মানচিত্রের প্রশ্নগুলো পড়বো, তাও হবে। তাহলে কি হলো বিষয়টা? প্রথম 1 মার্কের জন্য আমি বলছি, তাহলে আমার পড়ার বিষয়টা কি, মানে যেটা আমি তোমাকে মূল সাজেশন দিচ্ছি সেই সাজেশনটাকে আমি হাফ করে দিলাম। কিন্তু বোঝা গেল কি বললাম? এটাই চালাকি। হাফটা কিভাবে করলাম আর একবার, মোরাল অফ দ্য স্টোরিটা কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া যে প্রথম চ্যাপ্টার রয়েছে, যে কটা প্রশ্ন বলবো সব কটা প্রশ্ন পড়বো, বায়ুমণ্ডলের প্রশ্ন টাচ করব না।
আচ্ছা, বজ্র ব্যবস্থাপনা থেকে যে কটা প্রশ্ন রয়েছে আমি সব কটা প্রশ্ন পড়বো, বাড়িমণ্ডল থেকে যে কটা প্রশ্ন রয়েছে আমি সব কটা প্রশ্ন পড়বো, ভারতের প্রাকৃতিক বা আঞ্চলিক যে কোনো একটা পার্টের প্রশ্ন পড়বো, আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং তোমার উপগ্রহ চিত্রের মধ্যে যে কোনো একটা সেক্টরের প্রশ্ন পড়বো। এই হলো চালাকি। বোঝা গেল কি বললাম? এই চালাকিটুকু যদি না করতে পারো সেটা মঙ্গল। আর যদি মনে হয় যে না স্যার আমার খুব বেশি যাচ্ছে, আমি সত্যিই ভালো না পড়াশোনায়, তাহলে আমি বলবো এই চালাকিটা অ্যাপ্লাই করলে অনেকটা প্রেশার কমে যাবে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের মূল সাজেশন পর্বে, যেখানে তোমরা দেখে নিতে পারবে যে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আসতে চলেছে বা কি কি প্রশ্ন তোমাদের দেখতে হবে। আমি টোটাল সাজেশনটাই, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশনগুলোও তোমাদের সামনে তুলে ধরছি, কারণ সকলের জন্যই তো সাজেশন করা, সকলেই যাতে পড়তে পারে, সমস্ত প্রশ্ন যাতে কমন আসে, সেই কারণে কিন্তু এই বিভিন্নভাবে তোমাদের সামনে বিষয়গুলো বুঝিয়ে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো। এবার যে সিস্টেমটা বললাম সেই সিস্টেমে পড়াশোনা করো। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক পরপর ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো তোমাদের যে ক্লুটা বললাম যে এই চ্যাপ্টারটার প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই করে পড়তেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমার আসবেই এবং এখান থেকে আমার লিখতেও হবে। কারণ আমাদের প্রথম যে 2 মার্কের প্রশ্নটা আসে এই বহির্জাত প্রক্রিয়া থেকে একটা আসবে এবং একটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে আসবে। তো আমি যারা দুর্বল তাদের জন্য বলেছি যে বায়ুমণ্ডলটা পড়ার দরকার নেই, এটাই ভালো করে পড়ো। তো যে কারণে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। প্রথম, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রুন্ট, নুনাটাক্স, মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণ অববাহিকা, নদী অববাহিকা, গিরিখাত ও ক্যানিয়ন, নদীগ্রাস, ইনসেলবার্স, জলবিভাজিকা, অপসারণ গর্ত, অবঘর্ষ, মহাদেশীয় ও পারদেশীয় হিমবাহ, ষষ্ঠঘাতের সূত্র, কিউসেক ও কিউমেক, আর একটা হচ্ছে প্রপাতকূপ। এবার দেখো এই প্রশ্নগুলোর মধ্যে, অর্থাৎ সংজ্ঞা, এই সংজ্ঞাগুলোর মধ্যে স্টার চিহ্ন দিয়ে আমি কিছু কিছু পয়েন্ট দেখিয়ে দিই। যেমন ক্ষয়ীভবনে এই যে স্টার চিহ্ন, পুঞ্জিত ক্ষয় স্টার চিহ্ন, ফিয়ার্ডে স্টার চিহ্ন, ঝুলন্ত উপত্যকাতে স্টার চিহ্ন, এই প্রশ্নগুলো কিন্তু বিশেষভাবে নজর দিয়ে পড়বে। ওকে, নেক্সট আমি বায়ুমণ্ডল থেকে প্রশ্নগুলো বলি। যারা খুব ভালো রেজাল্ট করতে চাও বা সব পড়তে চাও তাদের জন্য এই প্রশ্নগুলোও কিন্তু বায়ুমণ্ডলের প্রশ্নগুলোও দেখে রাখবে। আর যারা দুর্বল তাদের আমি যে ক্লুটা বলেছি যে বায়ুমণ্ডল যদি আমরা নাও টাচ করি 2 মার্কের প্রশ্ন, তাও কিন্তু আমরা কমন পাবো। সেক্ষেত্রে বহির্জাত প্রক্রিয়া থেকে যে প্রশ্নগুলো বললাম সেগুলো কমপ্লিট করতে হবে এবং এরপরে যে বায়ুমণ্ডল চ্যাপ্টার রয়েছে সেই বায়ুমণ্ডলের চ্যাপ্টারও ঠিক যে কটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন কটা কিন্তু রেডি করতে হবে। তো বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে সেটা কী কী, অ্যারোসেল কী, ট্রপোস্ফিয়ার কী, মেসোস্ফিয়ার কী, ট্রপোপোস কী, ওজন কী, উত্তাপের সমতা কী, অ্যালবেডো কী, বৈপরীত্য উত্তাপ কী, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, গ্রিনহাউস কী, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, ইনসুলেশন কী, তাপ বিষুব রেখা কাকে বলে, মোনেক্স কী, কোরিলিয়াস বল কী, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফ্রেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কী বোঝো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 ব্যালট সূত্রটি কি, প্রতীপ ঘূর্ণবাত বলতে কী বোঝো, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, শিশিরাঙ্ক কী, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে। এর মধ্যে ঠিক একইভাবে স্টার চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট বায়ুমণ্ডল, যেখান থেকে আগের বছর 2024 সালে অ্যাপোজি জোয়ার এসেছিল। এবার যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শৈবাল সাগর, হিমশৈল, হিমপ্রাচীর, গ্র্যান্ড ব্যাঙ্ক, মগ্নচড়া, মৌসুমী স্রোত, সমুদ্র স্রোত, অন্তঃস্রোত ও বহিঃস্রোত, সারাসারির বান, সিজিগি, পেরিজি, সংযোগ অবস্থান ও প্রতিযোগ অবস্থান, ভরা জোয়ার ও মরা জোয়ার। এর মধ্যে স্টার দিয়ে মূল ইম্পর্টেন্টগুলো দিয়েছি। 2024-এ অ্যাপোজি জোয়ার টেস্ট ছিল, এটা পড়ার দরকার নেই, ঠিক আছে, এটা আমি জাস্ট লিখে রেখেছি, 2024-এ এসেছিলো তাই। তাহলে আমি যেটা চালাকিটা কোথায় বললাম, আমি যদি এই 3টে চ্যাপ্টারের মধ্যে বায়ুমণ্ডল নাও করি আমার কিচ্ছু যায় আসে না, তবে আমাকে অবশ্যই বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং আমার বায়ুমণ্ডল থেকে যে কটা প্রশ্ন আমি বললাম, অর্থাৎ এখান দিয়ে শুরু করে এই পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু মিস করা যাবে না। নেক্সট বজ্র ব্যবস্থাপনা থেকে তো আমাকে প্রশ্ন পড়তেই হবে, কারণ 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, তরল বজ্র, গ্যাসীয় বজ্র, জৈব বজ্র, তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা, ই বজ্র বা যেটাকে বলছে ই ওয়েস্ট, কম্পোস্টিং কি, ফ্লায়াস কাকে বলে, বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, বজ্রের পুনর্ব্যবহার বলতে কী বোঝো, ভরাটকরণ বলতে কী বোঝো, বজ্র ব্যবস্থাপনা কী, আর একটা হচ্ছে স্ক্রাবার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্ক্রাবারটা বা দিয়েই দেবে, ইউট্রোফিকেশন, নিষ্কাশন আর লিচেট কী। খুব অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে, কটা প্রশ্ন দেখবে। ভারতের আবার 2টো পার্ট আমি বললাম, প্রাকৃতিক পড়বে নয় আঞ্চলিক পড়বে, যে কোনো একটা পার্ট তুমি ভালো করে পড়লেই একটা প্রশ্ন কমন পাবে, কারণ প্রাকৃতিক থেকে একটা আসবে, আঞ্চলিক থেকে একটা আসবে। তো যাই হোক, প্রাকৃতিক থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্ন, ভাঙড় খাদার কাকে বলে, ভাবর ও তরাই কাকে বলে, ডেকান ট্র্যাপ কি, কচ্ছের রন কি, ধ্রিয়ান, তাল, দিয়ারা, দুন, মালনাদ ও ময়দান কি, কচ্ছের রন কাকে বলে,
পশ্চিমী ঝঞ্ঝা কি, মরুস্থলী কি, শিবালিক হিমালয় কি, লেগুন কি, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কালবৈশাখী কি, মনেক্স কি। নেক্সট, রেগুন মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো, মৃত্তিকার গ্রথন কি, ধাপ চাষ কি, দুন কি, ম্যানগ্রোভ অরণ্য কি, অরণ্য সংরক্ষণ কাকে বলে, বনসৃজন কি। এ কটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন। আর আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো রয়েছে, শস্যাবর্তন কি, রবি ও খারিফ ফসল কাকে বলে, সৌজ বিপ্লব কাকে বলে, মিলেট কি, জাইদ ফসল কাকে বলে, নাবার্ড কি, বাগিচা ফসল কি, ধাপ চাষ কি, ফালি চাষ কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, সৌজ বিপ্লব কি। নেক্সট, শিল্প থেকে বিশুদ্ধ কাঁচামাল কি, পণ্যসূচক কাকে বলে, উদীয়মান শিল্প কাকে বলে, সিলিকন ভ্যালি কাকে বলে, এবং অবশিল্পায়ন কি, রুগ্ন শিল্প কি, কুটির শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি। টিকা লেখো সেইল এবং টিস্কো। নেক্সট, জনসংখ্যা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, জনঘনত্ব কি, আদমশুমারি কি, জনবিস্ফোরণ কি, নগরায়ন কি, পরিব্রাজন কি, কাম্য জনসংখ্যা কি, জনাকীর্ণতা কি, মানুষ জমি অনুপাত বলতে কী বোঝো, জনসংখ্যা অভিক্ষেপ কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি। নেক্সট, পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, এয়ার ইন্ডিয়া কি, শিপিং লাইন কি, শিপিং লেন কি, রজ্জুপথ কি, পুনর্রপ্তানি বন্দর বলতে কী বোঝো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্পর্কে টিকা লেখো। ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ভূবৈচিত্রসূচক মানচিত্র, যেখান থেকে আমি বলেছি উপগ্রহ চিত্র থেকে একটা প্রশ্ন আসবে, ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে একটা প্রশ্ন আসবে। তো অল্প কয়েকটা প্রশ্ন আছে, চেষ্টা করবে সবগুলো প্রশ্নই দেখার। প্রথম, উপগ্রহ চিত্র কাকে বলে, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো, সেন্সর কি, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যার জন্য লেখো, পিক্সেল বলতে কী বোঝো, এফসিসি কি, এবং ভূবৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি করে বৈশিষ্ট্য জেনে রাখবে, দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের যে সিরিজগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, যেটা আরএফের যে বক্সটা আছে, মিলিয়ন শিট, ডিগ্রি শিট, ওই যে শিটগুলো রয়েছে সেই শিটগুলোও কিন্তু একটু দেখে রাখবে। এই হলো আমাদের 2 মার্কের প্রশ্ন। অনেকেই দুঃখ পাবে যে স্যার অনেক প্রশ্ন দিয়েছেন, কিন্তু দেখো যেটা বাস্তব সত্য সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। কারণ 2 মার্কে ওই 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন পড়ে কমন পাস সম্ভব না। যেটা পাস মার্কে হয় তোমাদের বলে দেবো পাস মার্কের জন্য, কিন্তু 2 মার্কের জন্য আমি পারবো না, আমি ফেলিওর, আমি স্বীকার করছি। যদি কেউ পারে তাহলে তার উপর ভরসা করতে পারো, কিন্তু রিস্ক তোমার নিজের। এটাই হলো আমার কথা। যদি ভালো লাগে শোনো, না ভালো লাগলে তোমার যা মন চাই তাই করো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আর যদি আমার কথা শুনতে চাও, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে পরীক্ষার হলে যেও, এটুকু বললাম। কমন আসবে এটা গ্যারান্টি রাখতে পারো। ধন্যবাদ।